2013 থেকে এই পর্যন্ত প্রচুর কম্পিউটার বাই সেল করেছি, নিজে প্রচুর কম্পিউটার ইউজ করেছি, ইভেন সার্ভিসও দিয়েছি। বাট এবার মতো এত দুর্বিষহ কোনো এক্সপিরিয়েন্স আমার হয়নি। যেটা আমার সাথে হয়েছে হয়তো এটা কালকে আপনার সাথে হতে পারে। সো অবশ্যই বিষয়গুলো আপনাদের জানা উচিত। সো আমি যখন কম্পিউটার উইন্ডোজ 11 সেট আপ করি, উইন্ডোজ 11 সেট আপ কমপ্লিট হওয়ার পর জাস্ট দিস পিসি ওপেন করি। ওপেন করার পর দেখি আমার সম্পূর্ণ হার্ড ডিস্কটাই এনক্রিপ্টেড হয়ে গেছে, সমস্ত ডাটা লক হয়ে গেছে বিটলকারের মাধ্যমে। এটা হচ্ছে তার একটা প্রুফ। সো এটা জুনের 30 তারিখে হয়েছিল। সমস্ত ড্রাইভ লক হওয়ার পর আমি সাথে সাথে গ্রুপে পোস্ট করি কেউ কোনো হেল্প করতে পারবে কিনা। কেউ পারেনি। ইভেন আমার হার্ড ডিস্কটি লক হওয়ার পর পরবর্তী 3-4 দিন আমি ঘুম টুম বাদ দিয়ে একটানা কম্পিউটার বসে থাকি। এটা আনলক করতে হবে। ইউটিউবে প্রচুর ভিডিও দেখেছি, অনেক ডাটা রিকভারি এজেন্সির সাথে কথা বলেছি, বাট এটা কোনোভাবে পসিবল হয়নি। ইভেন আমাকে ম্যাক্সিমাম পার্সন বলে দিয়েছে বিটলকার আনলক করা যায় না, এটা পসিবল না। এটা আনলক করতে হলে অবশ্যই মাস্ট বি আমাদের পাসওয়ার্ড লাগবে। বাট আমি পাসওয়ার্ড পাবো কোথায়? আমি তো নিজে এটা লক করে নিই। উইন্ডোজ সেটআপ কমপ্লিট হওয়ার পর দেখছি লক করা। সো আল্লাহর রহমতে ফাইনালি গত 31 তারিখে আমি এটা আনলক করতে পেরেছি। আর এটা হচ্ছে তার একটা রেজাল্ট। সো আমার এই এক্সপিরিয়েন্সটা আপনার সাথে শেয়ার করব, যেন আপনারা এই ধরনের প্রবলেম ফেস না করেন, বা যদি কখনো প্রবলেম পড়ে যান কী করে এখান থেকে উদ্ধার হতে পারবেন, কী করে প্রবলেমটা সলভ করতে পারবেন, এই বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অ্যান্ড আগেই বলে রাখছি, এই ভিডিওটা একটু এলোমেলো হবে, আমার পূর্বের ভিডিওর মতো এতটা গুছানো হবে না। আর যদি কোনো নতুন পার্সন থাকেন যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলের একটা ভিডিও দেখছেন, তাদেরকে বলছি জাস্ট এই ভিডিওটা দেখে আমার চ্যানেলের সম্পর্কে জাজ করতে যাবেন না, তাহলে আপনার জাজমেন্টটা সম্পূর্ণ ভুল হবে। আমার চ্যানেলে মূলত কম্পিউটার রিলেটেড যে কোনো সফটওয়্যার ভিডিও, যে কোনো প্রবলেম সলিউশন ভিডিও বা কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্স টাইপের ভিডিও দেওয়া থাকে, বা কিছু আর্নিং রিলেটেড ভিডিও আছে। অ্যান্ড প্রত্যেকটা সফটওয়্যার বা প্রত্যেকটা টিপস আমি যা শেয়ার করি সবগুলো 100% রিয়েল এবং সবগুলো 100% কাজ করবে। ফেক কোনো বিষয় এই চ্যানেলে পাবেন না, একদম 100% ট্রাস্টেবল একটা চ্যানেল। ওকে, সো প্রথম আমার হার্ড ডিস্কটি কীভাবে লক হয়েছিল সেটা বলি। লক হয়েছিল আমি উইন্ডোজ 11 সেট আপ করতে গিয়ে নানান ধরনের এক্সপেরিমেন্ট করছিলাম। তো আমার এখানে উইন্ডোজ 10 প্লাস 11 দুটোই ইনস্টল করেছিল ডুয়াল বোটে। বাট যেহেতু আমাকে বারবার ভিডিও মেক করতে হয়েছিল, টিপিএম সহ টিপিএম ছাড়া নানান বিষয়ের উপর বারবার ভিডিও মেক করতে হয়েছিল, নানান ওয়ে আমি এখানে অ্যাপ্লাই করছিলাম। সো 2 দিনের মধ্যে প্রায় 5 থেকে 6 বার উইন্ডোজ সেট আপ করেছি, তার মধ্যে অনেকবার নানান কিছু অ্যাপ্লাই করেছি আর কি। সো লাস্ট টাইম যখন আমি উইন্ডোজ 11 সেট আপ করি পুনরায় ভিডিও মেক করার জন্য, তো সেট আপ কমপ্লিট হয়ে যখন কম্পিউটার ওপেন হয়, ওপেন হওয়ার পর সমস্ত হার্ড ডিস্ক এরকম দেখাচ্ছিল, মানে লক না, লক থেকে আনলক করলে যে আইকনটা থাকে এই আইকনটা শো করছিল। সো আমি ভেবেছি এটা নর্মাল একটা বিষয়, সমস্যা নেই, হয়তো পরে প্রবলেম সলভ হয়ে যাবে বা কম্পিউটার রিস্টার্ট দিলেই হবে। আর এখানে করেছি সবচেয়ে বড় ভুলটা, এই টাইপের আইকন আসলে সেটা আগে রিমুভ করতে হয়, রিমুভ করে দেন কম্পিউটার রিস্টার্ট করতে হবে। আদারওয়াইজ এই যে আমি যে প্রবলেমটা ফেস করেছি এটাই ফেস করতে হবে। সো আমি নর্মালি এটা ইগনোর করি, টোটালি ইগনোর করে দিয়ে কম্পিউটার পুনরায় রিস্টার্ট করি। রিস্টার্ট করে যখন চালু করতে যাই তখন আমার কাছে পাসওয়ার্ড চেয়ে বসে, পাসওয়ার্ড ছাড়া কম্পিউটার ওপেন হবে না। সো যেহেতু এখানে ডুয়েল বোটে ইনস্টল করা ছিল, আমি উইন্ডোজ 10-এ শিফট করি চেষ্টা করি উইন্ডোজ 10টা ওপেন করার জন্য, বাট সেখানেও সেম প্রবলেম, বিটলকার পাসওয়ার্ড চাচ্ছিল। তো সারাদিন ট্রাই করার পর লাস্টে উইন্ডোজ সেট আপ করে দিই, বাট উইন্ডোজ সেট আপ আমি করতে পারছি না, বুটে যাইতেই পারছি না, বারবার বিটলকার পাসওয়ার্ড চাচ্ছে। আপনাদেরকে এক্সাম্পল স্বরূপ একটা পিকচার দেখাচ্ছি। আমি যখন বোর্ড থেকে উইন্ডোজ সেট আপ করতে যাই, ঠিক এই টাইপের একটা মেসেজ আসে, বলে বিটলকার পাসওয়ার্ড দেওয়ার জন্য। তো যেহেতু আমি কোনো পাসওয়ার্ড দেইনি, তো পাসওয়ার্ড পাবো কোথায়? পাওয়ার তো কোনো অপশন নেই, রাইট? দেন আমি কী করি, অনেকবার ট্রাই করার পর লাস্টে প্যান ড্রাইভ বুট করি আমার অন্য একটা কম্পিউটার থেকে। বুট করে সরাসরি আমি বায়োসে চলে যাই, বায়োস থেকে প্যান ড্রাইভে গিয়ে উইন্ডোজ সেট আপ করে ট্রাই করি। দেন উইন্ডোজ সেট আপ করে দিই বরাবরের মতো। উইন্ডোজ 11 যেটা ছিল ডুয়াল বুটে, ওইটা আমি টোটালি ফরম্যাট করে দিই, ফরম্যাট করে ডিলিট করে দিয়ে ড্রাইভটা ক্লিন করে দেন উইন্ডোজ 10 সেট আপ করি। উইন্ডোজ সেট আপ কমপ্লিট হয়ে যখন চালু হয়, চালু হওয়ার পরে ঠিক সেম অবস্থা, সবগুলো ড্রাইভ লক হয়ে গেছে। তখন আই ওয়াজ রিয়েলি শকড, বাট এতটা সিরিয়াসলি নেইনি, বিকজ কনফিডেন্স ছিল নো প্রবলেম, এটা আমি আনলক করতে পারবো। ইউটিউবে হয়তো ভিডিও পেয়ে যাবো, অথবা অনেক ওয়েবসাইটে ভিডিও পেয়ে যাবো, বা কোনো একটা আর্টিকেল পেয়ে যাবো যেটার মাধ্যমে হয়তো আনলক করতে পারবো। বাট আমার থিঙ্কিংটা টোটালি ভুল ছিল। যখন আমি 2 থেকে 3 দিন সময় পার হয়ে যায়, আমি নিজেকে কোনোভাবে আনলক করতে পারছি না। দেন আমি যা ডাটা রিকভারি কাজ করে কম্পিউটার সার্ভিস দেয়, ওদের সাথে কন্ট্যাক্ট করা শুরু করি। তো কন্ট্যাক্ট করার পর জানতে পারলাম বা বুঝতে পারলাম বিটলকার ব্রেক কখনোই করা যায় না। হয়তো যারা অনেক বড় ধরনের এক্সপার্ট বা হ্যাকার তারা হয়তো করতে পারবে, বাট নর্মাল সাধারণ পার্সন যারা আছে কম্পিউটার সার্ভিস দেয় বা ডাটা রিকভারি কাজ করে তারা এটা পারবে না। দেন আমার কম্পিউটারে একটা হার্ড ডিস্ক খুলে ফেলি, যেটা বিটলকার দিয়ে লকড করা ছিল। হার্ড ডিস্কটা খুলে আমি অন্যটা হার্ড ডিস্ক ইম্পোর্ট করে মধ্যে সময়টা কাজ করি।
তার মধ্যে একজন পার্সনের সাথে আমার কথা হয়। সো উনি আমাকে বলে একটা ওয়ে আছে এটা আনলক করার, সেটা হচ্ছে যদি আমার কম্পিউটার মাইক্রোসফট অ্যাকাউন্ট ইউজ করে থাকি তাহলে ওই অ্যাকাউন্টে বিটলকারের যে পাসওয়ার্ডগুলো আছে ওইটা এখানে যেতে পারে, এটা অটোমেটিক সিনক্রোনাইজিং হয়ে যায়। মেন বিষয়টা হচ্ছে যদি অটোমেটিক হার্ড ডিস্ক উইন্ডোজ সার্ভারের পর লকড হয়ে যায় তাহলে ওই হার্ড ডিস্কের পাসওয়ার্ডটা মাইক্রোসফটের যে অ্যাকাউন্টটা থাকে ওই অ্যাকাউন্টে অটোমেটিক চলে যায়। ওকে, সো এটা একটা ওয়ে, এর ছাড়া দ্বিতীয় কোনো ওয়ে নেই এটা আনলক করার। দেন আমি ওই অনুযায়ী কাজ করা শুরু করি। দেন ওই লিঙ্কে আমি যাওয়ার পর চেষ্টা করি ওপেন করার জন্য, বাট ওখানে আবার সিকিউরিটি পারপাস মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করতে হয়, না ঝামেলা আছে। তো ভেরিফাই করতে গিয়ে কোনোভাবে কোড আসে না। দেন আমি নাম্বারটা চেঞ্জ করি, ভিন্ন একটা নাম্বার দিই। নাম্বার দেওয়ার পরে ওইটা ঠিক আছে। দেন পরে যখন আমি লগ ইন করে যেখানে কোডগুলো স্টোর থাকে ওই পর্যন্ত যেতে চাই, দেন একটা মেল আসে আমার মেলে। যদি কোনো কারণে মাইক্রোসফটের অ্যাকাউন্টের কোনো নাম্বার বা কিছু চেঞ্জ করা হয় তাহলে ওইটা কনফার্ম করার জন্য মিনিমাম 1 মাস ওয়েট করতে হবে। এই 1 মাস পূর্বে আমরা কোনো অ্যাক্সেস পাবো না। এই 1 মাসের মধ্যে আমি ওই কি বা পাসওয়ার্ড যেখানে স্টোর করা থাকে বা ডকুমেন্ট যেখানে থাকে ওখানে যেতে পারবো না। অন্যান্য কাজ চলবে বাট ওই পর্যন্ত যাওয়া যাবে না, 1 মাস অবশ্যই ওয়েট করতে হবে। দেন ওয়েট করি অ্যান্ড ফাইনালি মাইক্রোসফট অ্যাকাউন্ট থেকে মেল আসে, এখানে নাম্বারটা আমি হাইড করে রেখেছি। গুড নিউজ, দ্য ওয়েটিং পিরিয়ড ইউ স্টার্টেড 30 days ago is over and your all security info has been replaced with নাম্বার দিয়েছে, নো ফার্দার অ্যাকশন ইজ রিকোয়ার্ড। ওকে, সো এই মেলটা দেওয়ার সাথে সাথে আমি আবার ওদের অ্যাকাউন্টে ঢোকার ট্রাই করি। দেন আমি অ্যাকাউন্ট লগ ইন করি, লগ ইন করার পর সেমভাবে আবার ঝামেলা হয়। যদি এবার কোড আসে মোবাইলে, কোড আসার পর ভেরিফাই করে দেন আমি ঢোকার পর সবগুলো পাসওয়ার্ড সিলে পেয়েছি। এখন একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখতে পাচ্ছেন, দেখেন অনেকগুলো পাসওয়ার্ড দেখাচ্ছে এখানে। সো এখান থেকে আমি কোডগুলো নিয়ে প্রত্যেকটা হার্ড ডিস্ক স্টেপ বাই স্টেপ আনলক করি। অ্যান্ড এই যে আইকনগুলো আছে এটা এখন রিমুভ করে দেন ফাইনালি এই পর্যন্ত আসা। ও আরেকটা বিষয়, এই 31 তারিখে যখন এই মেলটা আসে তখন কিন্তু আমি আমার মধ্যে যে হার্ড ডিস্কটা ইউজ করতাম ওইটা খুলে এর লকড করা যে হার্ড ডিস্ক এটা ইনপুট করেছি, ঠিক আছে। তার মধ্যে এটা আমি ইউজ করে নাই, এটা রেখে দিয়েছিলাম। সো মোটামুটি এটাই ছিল আমার একটা এক্সপিরিয়েন্স, যেটা খারাপ হলেও অনেক কিছু শেখার ছিল। সো এখন আপনারা যেন এই টাইপের প্রবলেম ফেস না করেন তার জন্য কী করতে হবে সেটা হচ্ছে এখন মেন বিষয়। ওকে, এখানে আরও কিছু বিষয় স্কিপ করেছি, যেমন আমি পাসওয়ার্ডগুলো কী করে নিয়েছি, কী করে নিয়ে এটা আবার আমি আনলক করেছি, আনলক করার পরে এই যে আইকনগুলো আছে কী করে রিমুভ করতে হয়েছে, এই বিষয়গুলো আমি এখন বলে নেই বা দেখাচ্ছি না, বিকজ আমি বলেছি আমার এক্সপিরিয়েন্সটা এখানে শেয়ার করবো, মূলত কিছু আলোচনা করব। এটার উপর আমি আরেকটা ভিডিও দিব, ওইটাতে আমি এই বিষয়গুলো প্র্যাকটিক্যালি করে দেখাবো। আমি অলরেডি ভিডিও রেকর্ড করে রেখেছি যখন আমি কাজ করেছিলাম, সো ভিডিও রেকর্ড করা আছে, তো নেক্সট ভিডিওতে ওই বিষয়গুলো আমি দেখিয়ে দিব। ওকে, সো এখানে আপনাদের শিক্ষণীয় কিছু বিষয় আছে, বাকি ভিডিওটা অবশ্যই দেখবেন, স্কিপ করবেন না, স্কিপ করলে ভালো কিছু মিস করবেন এখন। সো প্রথম, আপনারা প্রত্যেকে মাস্ট বি আপনাদের উইন্ডোজে একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট লগ ইন করে রাখবেন। আমি এটা আগেও বলেছিলাম, অনেকবার বারবার বলেছি। আমি যদি এই পারপাসে রাখতাম না, অন্যান্য পারপাসে রাখতাম, বাট দেখেন এটার কারণে কিন্তু আমি আজকে সেফ ছিলাম। এই অ্যাকাউন্টটা থাকার কারণে অ্যাকাউন্টে আমার সবগুলো পাসওয়ার্ড চলে গেছে অ্যান্ড ওখান থেকে পাসওয়ার্ড নেই, সবগুলো ড্রাইভ কিন্তু আমি আনলক করেছি, রাইট। সো মাইক্রোসফটের অ্যাকাউন্ট কী করে ক্রিয়েট করতে হয় তার উপর ভিডিও অলরেডি আমার ইউটিউব চ্যানেল দেওয়া আছে, যারা দেখেন নাই তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে দেখে নেবেন। দেখে দেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে অবশ্যই একটা অ্যাকাউন্ট আপনার উইন্ডোজের সাথে অ্যাড করে রাখবেন। সেকেন্ড, আমরা কিছু ডাটা ব্যাকআপ রাখবো। তো ব্যাকআপ রাখবো কোনগুলো, যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট, যেমন হতে পারে আমার পার্সোনাল ইনফরমেশন আসার পর আমাদের ফ্যামিলির প্রচুর ছবি আছে, আমার নিজস্ব কিছু পেপার আছে, ফাইল আছে, তো এই যে ডকুমেন্টগুলো আছে এইগুলো মাস্ট আমাদের ব্যাকআপ রাখতে হবে। আর ব্যাকআপ রাখার অপশন দুই রকম হতে পারে, একটা হচ্ছে অনলাইন স্টোরেজ আর একটা হচ্ছে আমাদের ফিজিক্যাল স্টোরেজ, যেমন হতে হার্ড ডিস্ক হতে পারে, এসএসডি হতে পারে, পেন ড্রাইভ হতে পারে। সো যদি আপনার পোর্টেবল কোনো হার্ড ডিস্ক থাকে তাহলে অবশ্যই আপনার সমস্ত ডাটা পোর্টেবল হার্ড ডিস্কে রাখতে পারেন। আর যদি পোর্টেবল হার্ড ডিস্ক না থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আমরা এটা অনলাইনে স্টোর করব। সো সামনে আমি একটা ভিডিও নিয়ে আসবো, ভিডিওটা থাকবে এরকম। সাপোজ ফ্যামিলি ফটো, এই ফোল্ডারটা আমি গুগল ড্রাইভের সাথে সরাসরি লিঙ্ক অ্যাপ করে দেব। লিঙ্ক অ্যাপটা করার পর আমি এই ফোল্ডারে যত প্রকার ডাটা রাখবো, যখনই রাখবো ওই ডাটাটা অটোমেটিকভাবে গুগল ড্রাইভে আপলোড হয়ে যাবে। আমি আপলোড করবো না, আমি গুগল ড্রাইভে যাবো না, ক্রোম ব্রাউজার ওপেন করবো না, কিচ্ছু করবো না। জাস্ট একটা সফটওয়্যারের মাধ্যমে যেখানে একটা নির্দিষ্ট ফোল্ডার, নির্দিষ্ট ড্রাইভ আমি কানেক্ট করে দেবো সফটওয়্যারের সাথে। কানেক্ট করার পর অটোমেটিক আমাদের ডাটাগুলো গুগল ড্রাইভে আপলোড হয়ে যাবে। অ্যান্ড এই কনসেপ্টের উপর আমি দুইটা ভিডিও মেক করবো, একটা হচ্ছে কম্পিউটারের জন্য, একটা হচ্ছে মোবাইলের জন্য, যেটা হয়তো অতি শীঘ্রই চলে আসবে। তারপরে আমাদেরকে ওই ডাটা লস হওয়ার যে একটা ভয় থাকবে না,
বা কম্পিউটার ভাইরাস অ্যাটাক করলে যে আমাদের পার্সোনাল ডাটা নষ্ট হয়ে যাবে, ওই ধরনের কোনো সম্ভাবনা থাকবে না। সো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। প্লাস আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ফ্যামিলি মেম্বার, ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবেন অবশ্যই। অ্যাজ ইউ অল নো, আমি যেটা বলি সেটাই করি, রাইট? সো প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সবার সাথে শেয়ার করবেন, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।